আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব, খুবই সুস্বাদু ও মজাদার। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন শিখতে হলে। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম। ঠিক আছে, আমার এক পিঠ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি দ্বিতীয় পিঠটা ভেজে নেব। ঠিক আছে, এভাবে আমি উল্টে পাল্টে ইলিশ মাছটা ভেজে নিলাম। ঠিক আছে বন্ধুরা, পরে আমি একটা কড়াই নিলাম, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজটি একটু ড্যাম করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম রসুন, রসুন সেম ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে। একটা চামচের সাহায্যে আমি একটু মিক্স করে নিব। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে আমি পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ফুলকপি। যেহেতু আজকে আমি তৈরি করব ফুলকপি দিয়ে ইলিশ মাছ এর রেসিপিটা, আমি সাথে দিয়েছি একটা আলু। ঠিক আছে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, হোসেন প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এভাবে আমি ফুলকপিটি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটি বয়েল হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। তো ঢাকনা উঠিয়ে আমি লবণ দিতে ভুলে গেছি, সরি। ঠিক আছে, এখন আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তো আমার ফুলকপিটি বয়েল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছ, যে মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, এই মাছটা এখন দিয়ে দিলাম। তো ইলিশ মাছটা দিয়ে কিছুক্ষণ ধরে আপনি রান্না করতে হবে। মাছটা ভাজার কারণে একটু শক্ত হয়ে যেতে পারে, এ কারণে আরো কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। আমার ঢেকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়া। ঠিক আছে, টালা জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম টালা আস্ত জিরো। ঠিক আছে, হালকা একটু টালা আস্ত জিরা আমি দিয়ে দিলাম। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই সুস্বাদু ও মজাদার হবে।